একটা নোটিশ আসছে, সবাই মনোযোগ দিয়ে শোনো। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ৩ জুন ২০২৫ রোজ মঙ্গলবার থেকে ২২ জুন ২০১৫ রোজ সোমবার পর্যন্ত স্কুলের সকল পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। ২৩ জুন ২০২৫ রোজ মঙ্গলবার যথারীতি ক্লাস আরম্ভ হবে। 2015 সালে যাওয়ার কি দরকার? তখন তো আমি ছিলামই না। তোমাকে 15 সালে যেতে কে বলেছে? কেন, আপনিই তো বলুন। আর 2015 সালে যাওয়ার কি দরকার? 19 সালে গেলেই তো হয়। কেন 19 সালে যাওয়ার এত ইচ্ছা কেন তোমার? তখন আমি শিশুতে পড়তাম, আমাকে সবাই আদর করত, গাদা গাদা হোমওয়ার্ক দিত, এত পড়াও ছিল না, কেউ মারত না। কিন্তু এখানে 15 সাল এলো কিভাবে? কি এখানে তো 15 সালই লিখা আছে। তাফাজ্জল স্যার কি সব ভুলভাল নোটিশ লিখে? ওকে গিয়ে ধরতে হবে। কি স্যার, আপনি কি সব ভুলভাল নোটিশ লিখে দিলেন? আমি পড়া মাত্রই বাচ্চারা হাসাহাসি করা শুরু করলো। আমি তোমাকে বলেছি ইউনিভার্সিটি পড়ার জন্য, তুমি তো জোর করে নিয়ে গেছো। ওহো, আমরা পুরনো দিনে ফেরত যাব, কতই না মজা হবে। আমি অতীতে গিয়ে আমার জীবনের গোটা সকল ভুলগুলো ঠিক করে নিব। হ্যাঁ, আমারও মনে চায় অতীতে ফিরে যাই, কেননা আমার বর্তমানের চেয়ে অতীতকালই অনেক মজার ছিল। যাক, এইবার তাহলে আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হবে। আয়ান, তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নাও, কালকে আমরা নানুর বাড়ি যাব। ওহো, কি মজা, নানুর বাড়ি যাব। 20 বছরের সময় তো আছে হোমওয়ার্ক করার জন্য। আম্মু, আমি পরে হোমওয়ার্ক করে নিব। ঠিক আছে, তোমার খুশি, তোমারই তো হোমওয়ার্ক। আজ লিখো আর কাল লিখো, সেই তোমাকে তো লিখতে হবে। নানুর বাড়ি থেকে আসার পর অনেকগুলো হোমওয়ার্ক কিভাবে লিখবা, এখন কিছু লিখে রাখো, পরে এসে কিছু লিখবে। তুমি বোঝো না কেন আম্মু? 20 বছর সময় তো হাতে আছে। তুমি এক্ষুনি হোমওয়ার্ক লিখতে বসবে। এ আম্মুকে যে কি দিয়ে বুঝাই, কি আর করার, এখন বসে বসে হোমওয়ার্ক গুলো করে ফেলি। আম্মু, আজকে কয় তারিখ? 3 তারিখ। আজকে থেকেই তো ছুটি শুরু। কাল থেকেই চলো 1 সপ্তাহের জন্য নানুর বাড়ি। কিন্তু সময় তো এখনো উল্টো দিকে চলা শুরু করেনি। আমার মনে হচ্ছে কাল থেকে সময় উল্টো দিকে চলা শুরু করবে। আম্মু, আজকে কত তারিখ? 4 তারিখ। কিন্তু আজকে তো 2 তারিখ হওয়ার কথা। আম্মু তো মনে হচ্ছে এইসবের কিছুই জানে না। কিন্তু ঘড়ি উল্টো দিকে কেন ঘুরছে না? তাহলে কি সময় উল্টো দিকে যাবে না? আম্মু, আজকে কত তারিখ? আজকে 3 তারিখ। কিন্তু কালকে তো 7 তারিখ গেছে। কালকে 7 তারিখ গেলে আজকে তো 5 তারিখ হওয়ার কথা। দূরা, তুমি সবসময় উল্টোটা ভাবো। 4 তারিখ হলে বলো 2 তারিখ, আবার এখন তুমি 3 তারিখকে 5 তারিখ বানাচ্ছ। সময় তো উল্টো দিকে চলা শুরু করছে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলি নেওয়ার একটা সময় এসেছে, সেই দিনে হাঁস ছাড়া। ওই দিন যদি আমি সকাল হাঁস না ছাড়তাম, তাহলে তো সেন্টুর ধানের জমিতে গিয়ে হাঁসগুলি তো না। যদিও সেন্টু আগের দিন আমাদেরকে ডেকে বলেছিল, আপনারা আপনাদের হাঁস, মুরগি আর গরুকে সাবধান করে দিবেন, কারণ আমি আমার ধানের জমিতে ইঁদুরের ওষুধ দেব। পরে হাঁস মুরগি মারা গেলে আমার আর কোনো দায়ভার থাকবে না। কিন্তু আমার সেই কথা মনে ছিল না। হাঁসগুলো একবার ছাড়লে সন্ধ্যার আগে আর ধরা যায় না, আর সেই দিন তো মোটেই না। অনেক চেষ্টা করেছি ওদের ফিরিয়ে আনার, কিন্তু পারিনি। ওই দিন সেন্টু আমাকে ধানের জমিতে ঢুকতে দেয়নি। কি গরম না পড়ছে।
বাতাসও তো বইছে না। আহা কি বাতাস! আম্মু, তুমি তাহলে আমাকে বাতাস করতেছো, অথচ আমি এতক্ষণ প্রকৃতির বাতাস খেয়েছিলাম। এটা প্রকৃতির বাতাস না, এটা ছিল পাখার বাতাস। ও শিট, কি সুন্দর স্বপ্ন ছিল! তুমি এসে আমার এত সুন্দর স্বপ্নটাকে ভেঙে দিলি। আমি কখন তোমার স্বপ্ন ভাঙলাম? বরং আমি যদি তোমাকে এতক্ষণ বাতাস না করতাম, তাহলে তো তুমি সেই কখনই ঘুম থেকে উঠে যেতে। স্বপ্নটা কিরকম ছিল? অনেক মজার। সময় পিছনের দিকে চলা শুরু করছিল। অতীতে গিয়ে কি করব না করব এটা নিয়ে ভাবতে না ভাবতে তুমি এসে আমার ঘুমটা নষ্ট করে দিলে। তোমার স্বপ্নটা আসলেই অনেক মজার। আমার অতীতকাল ছিল অনেক মজার। তোমার মতো বয়সে আমি ছিলাম একেবারে স্বাধীন। জারি মারার মতো কেউ ছিল না। বাবা থাকেন সাউথ আফ্রিকার জাহাজে, বড় ভাই ফ্যাক্টরি টেকনিশিয়ান, শুধু মা আর ছোট ভাই থাকতো বাসায়। সে আমার 3 ক্লাস উপরে ছিলেন। কিন্তু এখানে প্রতিদিন তোমাদের জন্য রান্না বাড়া করতে হয়। সংসারের সকল কাজ আমাকে করার পরও জারি খেতে হয় তোমার ওই অকর্মণ্য বাবার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামসু ভাই, আপনি এখানে? তোমার বাবা থেকে গাভীর দুধ নিতে আসলাম। আপনি এখানেই দাঁড়ান। বাবা গোয়ালঘর থেকে বেরোলেই আপনাকে দুধ দিয়ে দিবে। ঠিক আছে, তা না হয় দাঁড়ালাম। আপনি এখানে বসুন। আপনি এত দূরে কেন আসলেন দুধ নেওয়ার জন্য? বাবাকে বললেই তো হতো। বাবা তো প্রতিদিন দুধ নিয়ে আপনাদের বাড়ি হয়ে বাজারে যায়। তোমাকে কে বলেছে তোমার বাবা বাজারে দুধ নিয়ে যায়? বাজারের দিকে যায় তো ঠিকই, কিন্তু 1 ফোঁটা দুধও বাজারে পর্যন্ত যেতে পারে না। মানুষ লুটেপুটে নিয়ে যায়। শামসু ভাই, 2015 সাল তো আর এলো না। 2015-তে শুধু কল্পনাতে যাওয়া সম্ভব, বাস্তবে নয়। আপনি তো ওই দিন বললেন যে 2015 সাল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ওই নোটিশে ভুলভাল লেখা ছিল, তাই আমিও ভুল লেখা পড়ে নিয়েছি। তাফাজ্জল স্যার আমাকে মানা করেছিল সেই নোটিশটি সেদিন পর্যন্ত। আর আপনি জোর করে নোটিশটি পড়ে আমাকে অতিথি নিয়ে যেতে সাহায্য করলেন।